রান্নাঘরে আজকে ওয়েলকাম। আজকে আমি বানাবো মিক্স রাইস মানে ফ্রাইড রাইস, আর করেছি চিলি চিকেন। চিলি চিকেনটা আমি আগেই রেসিপি দিয়ে দিয়েছিলাম, যার জন্য চিলি চিকেনটা আমি দেখালাম না। রাইসটা কি করে করছি, ফ্রাইড রাইসটা চলো দেখাই। আর কি কি দিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো যদি লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ফলো করবে। মিক্স রাইস করার জন্য একটু চালটা ধুয়ে নেবো ভালো করে। এখানে নিয়েছি 750 চাল। আমরা ভালো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দুই থেকে তিনবার আমরা ধুয়ে নেবো। পরিষ্কার জল আমরা রেখে দেবো কিছুক্ষণ মিনিট জন্য। এটা চালটা ভিজিয়ে রাখবো। এটার মধ্যে আমরা চালের জন্য জল গরম বসিয়ে দিয়েছি, চালটা দিয়ে দিয়েছি। ততক্ষণে বাকি জিনিসগুলো নিয়ে আসি আমরা, মশলাগুলো কি কি লাগবে না লাগবে। আমাদের ভাতটা হয়ে গেছে, রাইসের ভাতটা গদ দিয়ে দেবো। এবার গ্যাসটা লিভিয়ে দিলাম। মিক্সার রাইস করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 200 গ্রামের মতো মাংস আছে, 100 গ্রাম চিংড়ি আছে। চিংড়িগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 2টো ডিম। আর এখানে নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম, বিনস। চলো আগে আমরা মাংসটা ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দেবো ভিনিগার, আর দিয়ে দেবো 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে সয়া সস, বেশি দেবো না আমরা। আর দিয়ে দেবো এটা আদা লঙ্কা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো অল্প করে লবণ। এটা আমাদের ভালো করে মাখা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমরা ম্যারিনেট করব। অল্প করে সয়া সস বলছি ভিনিগার দিলাম। দেবো তো অল্প করে সয়া সস, বেশি দেবো না। অল্প চিংড়ি দেবো, অল্প করে গোলমরিচের গুঁড়ো, সামান্য নুন দেবো। এটার মধ্যে আদা লঙ্কা রসুনের পেস্ট দেবো, দিয়ে মেখে রাখবো আমরা 20 মিনিটের মতন। আমরা তাতে তেল দিয়ে দিয়েছি, অল্প করে দিলাম। দিয়ে দেবো এই মাংসটা ম্যারিনেট করা। মাংসটা আমরা ভালো করে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে কমিয়ে করবো। চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে গেলে নামিয়ে নেবো। ওই তেলটার মধ্যে আমরা 2টো ডিম দিয়ে দেবো।
চিংড়িটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দেবো তেল, এটার মধ্যে দিয়ে দেবো এক এক করে পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি, সবই কুচি কুচি, আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা কুচি। চিনিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো গাজর, আগে গাজর দেবো, বিনস দেবো, ক্যাপসিকামটা একটু পরে দেবো আমরা। পাতে নুন দিয়েছি বলে সামান্য একটু নুন দেবো, বেশি নুন দেবো না। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিগুলো, এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো, এটা আমাদের ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো যে সব ভেজে রেখেছিলাম একসঙ্গে দিয়ে দেবো মাংস। এটা আমাদের হয়ে গেছে, নামিয়ে নেবো। আমরা ভাতটা আবার একটু হালকা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, গ্যাসটা কমানো। তার মধ্যে এটা দিয়ে দেবো পুরোটা, আর দিয়ে দেবো রাইসের মশলাটা, দিয়ে আমরা ভালো করে লাড়া দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প করে চিনি, আর স্বাদ অনুসার অল্প করে লবণ দেবো, আর দিয়ে দেবো ঘি উপর দিয়ে। আর ভালো করে আমরা মিশিয়ে, আপনাদের মিশানোটা দেখাতে পারলাম না, ঢাকিয়ে মিশাতে হলো। এটা বলে পেঁয়াজ পাতাও লাস্টে দেওয়া যায়, কিন্তু আমি সেটা ব্যবহার করিনি। একটু হবে তারপর আমরা নামিয়ে নেব। দেখেছেন কেমন ঝরঝরে হয়েছে। আমাদের গ্যাসটা লিখিয়ে দেবো, আমাদের রেডি হয়ে গেছে।